প্রিয় গাইস, আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আজকে এই ব্লগটি আমার বানানো। আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে এবারের ঈদ যাত্রা খুব স্বস্তিদায়ক হবে। মাননীয় মন্ত্রী সাহেব বলেছে যে ঈদের কোনো কোনো বাড়তি ভাড়া কোনো কাউন্টার নেবে না। আমি দুইবার আমি ভোক্তা অধিদপ্তরে ফোন দিয়েছি, তাদেরকে অভিযোগ জানিয়েছি যে কোনাবাড়ি বাস কাউন্টারে একটা সিন্ডিকেট চলছে। কোনাবাড়ি টু কুড়িগ্রামের ভাড়া যেখানে আমরা 700 টাকা দেই, 700 টাকা দিয়ে বাড়িতে যাই, সেখানে আমাদের কাছ থেকে 1500 টাকা করে নিচ্ছে। এই কথাটি আমি ভোক্তা অধিদপ্তরকে জানিয়েছি, কিন্তু তারপরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে আমি ভিডিওটি বানালাম। ভাই, আমাদের তো যেতে হবে, ভাই আমাদের বাড়ি যেতে হবে, আমাদের কোনো উপায় নেই। বাধ্য হয়ে আমি এই যে আপনাদেরকে আমি দেখাই প্রমাণস্বরূপ, আপনারা না দেখলে বুঝবেন না। এই হলো হানিফ, দেখাও, ভালো করে দেখাও। হানিফ বাস, এটা যাবে 18 তারিখ, এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাই, আপনারা না দেখলে তো বুঝবেন না। খুব সুন্দর করে দেখাও। এখানে আছে হলো 18 তারিখ 3/2026 এই হলো। এখানে দেখেন টাকার অ্যামাউন্টটা দেখাও। এখানে হলো 1500, নিচে আছে 3000, নিচে কত? 3000 দেখা যাচ্ছে? ভালো করে দেখাও। 3000। আমি 2টা সিট কেটেছি। আমি যাব হলো কোনাবাড়ি টু কুড়িগ্রাম। আসলে ভাই, আমরা তো গরিব মানুষ, আমরা চাকরি করি, খুব কম বেতনের চাকরি করি, যাতে করে আমাদের সংসার চালানোয় বড়ই হিমশিম খেতে হয়। আমি পরপর 2বার ভোক্তা অধিদপ্তরকে জানিয়েছি যে কোনাবাড়ি বাস কাউন্টারে দ্বিগুণ পরিমাণ ভাড়া তারা নিচ্ছে। ওরা বলে যে আমাদেরকে সময় দেন, আমরা মনিটরিং করব। আমার বালের মনিটরিং করে এরা, হলো বালের অধিদপ্তর। আমাদের জলে এত টাকা দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি, আমাদের যেতে হবে ভাই, আমাদের যেতে হবে, না যাওয়া ছাড়া তো আমাদের উপায় নেই। তাই এই যে 1500 টাকা একটা করে সিট আমি কেটে নিয়ে আসলাম, আমাদের যেতে হবে। প্রথমে ভাবছিলাম যে হয়তোবা অন্য কোনো